এই বিশ্ব ব্রহ্মাণ্ডে একটি বিন্দুর মতো আমরা সবাই একা। সব থেকে কঠিনতম একাকিত্ব হলো নিজেকে নিজের ভালো না লাগা। নিজেকে ভালো করে জানার জন্য, নিজেকে পর্যালোচনা করার জন্য একাকিত্বের প্রয়োজনীয়তা আছে। মানুষের কখনো কখনো একা থাকা ভালো, কারণ সেই সময়ে কেউ আপনাকে সেভাবে আঘাত করতে পারে না। আমরা পৃথিবীতে সবাই একা এসেছি এবং একাই মৃত্যুবরণ করি। অতএব নিঃসঙ্গতা অবশ্যই আমাদের জীবনযাত্রার একটি অংশ। একাকিত্ব মানুষকে নতুন করে নিজেকে আবিষ্কার করতে সুযোগ করে দেয়। একা থাকা প্রতিটা সময় মানুষকে শক্ত ও সাহসী করে তোলে। মনকে সর্বদা শক্তিশালী করে রাখা যায় না। মাঝে মাঝে নিভৃতে একাকী থাকারও প্রয়োজন, নিজের কান্নাগুলির বহিঃপ্রকাশের জন্য। একাকিত্ব একটি অভ্যাসে দাঁড়িয়ে গেলে সেখান থেকে বেরিয়ে আসা খুবই কষ্টসাধ্য। অসৎ মানুষের সঙ্গ লাভ করার থেকে নিঃসঙ্গতা ও একাকিত্ব অধিকতর শ্রেয়। অবসর সময়ে নিজের সঙ্গকে উপভোগ করার জন্য একাকিত্ব অপরিহার্য। একাকিত্ব তখনই মানুষ অনুভব করে যখন সে নিজের সাথে কথা বলে, কারণ তখন কেউ তার কথা শোনার মতো থাকে না। যে আপন হতে চায় না তাকে হাজার চেষ্টা করেও আটকে রাখা যায় না। আমার সাথে কথা না বলে যদি কারোর দিন ভালো যায়, তবে আমিও তার ভালো থাকাটা নষ্ট করতে চাই না। যারা খুব সহজেই সবাইকে আপন করে নেয়, তারাই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট পায়। জীবনে যখন ইচ্ছা শেষ হয়ে যায়, তখন সত্যি বলছি জীবন হয়ে যায় রঙহীন। যাকে তুমি সবচেয়ে বেশি গুরুত্ব দেবে, তার কাছেই তুমি একদিন মূল্যহীন হয়ে পড়বে। সবাই দেখে আমি ভালো আছি, আমি হাসি খুশি আছি, কিন্তু কেউ জানে না আমি বুকের ভেতর কতটা কষ্ট নিয়ে বেঁচে আছি। যে মানুষ সবার বেলায় থাকে, সবশেষে তার বেলায় কেউ থাকে না। নরম মনের মানুষদের কষ্ট দিও না, তারা অতিরিক্ত চিন্তার জন্য রাতে ঘুমাতে পারে না। যদি চোখের জলের কোনো রং থাকতো, তাহলে সকালের বালিশটা রাতের গোপন কাহিনী ফাঁস করে দিত। ভাগ্যে যখন কষ্ট লেখা, তখন এই নিষ্ঠুর সময়কে কি দোষ দেব? যারা আমাকে ঘৃণা করে, তারা আমার মৃত্যুর পর অবশ্যই বলবে যে তিনি একজন ভালো মানুষ ছিলেন। জীবনে এমন একটা সময় আসে যখন কাউকে খুশি দেখতে হলে তার থেকে দূরে থাকতে হয়। জীবনে একটাই চাওয়া ছিল, তোমার সাথে বাঁচব আর তোমার সাথে মরব, কিন্তু বিধাতা বোধহয় তা পছন্দ করেননি। কিছু কিছু ক্ষত থাকে যা কারোর চোখে পড়ে না, কিন্তু ব্যথা সারা জীবন দিয়ে যায়। হে প্রভু, আমার সুখে সবাই যেন হাসির সুযোগ পায়, কিন্তু আমার দুঃখে কান্না করার অধিকার যেন কেউ না পায়। সবাই আমার দুঃখ জানার চেষ্টা করে, কিন্তু সবাই তো অনুভব করার চেষ্টা করে না। এত দুঃখ যে হিসাব করলে আমি দুনিয়া কিনতে পারি। পার্থক্য শুধু এই যে আমি হাসতে ভালোবাসি। ভালোই কাটছিল জীবন, তারপর একদিন তুমি অন্য হয়ে গেলে। যে মানুষগুলো বলে তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না, সে মানুষগুলোই সবার আগে জীবন থেকে হারিয়ে যায়। আজ পর্যন্ত যার উপরে ভরসা করেছি, সে শুধু দুঃখ ছাড়া আর কিছুই দেয়নি। কে বলে আয়না মিথ্যা বলে না, সে শুধু ঠোঁটের হাসি দেখে, মনের কষ্ট দেখতে পারে না।
স্বপ্ন তোমায় আসতে দেখে আমিও আমার স্বপ্ন সাজিয়েছিলাম, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম যে প্রতিটা স্বপ্ন পূরণ হয় না। জীবনে একজন মানুষ থাকা খুব জরুরি, যার কাছে মনের অবস্থা বলার জন্য শব্দের প্রয়োজন হয় না। কারো সময় এক থাকে না, তাদেরও কাঁদতে হয় যারা অন্যকে কাঁদায়। এই নিঃসঙ্গ বিষণ্ণ রাতগুলো আমার কাটে না। আগামীকাল সূর্যকে বলবো আমাকে যেন তার সাথে ডুবিয়ে নিয়ে যায়। আমি যখনই তোমাকে ভুলতে চাই, তখনই মনে পড়ে আমি তোমাকে কতটা ভালোবাসি। আমার আর বাকিদের মতো পার্থক্য আছে, অন্যরা সুখী হতে জানে, আর আমি কেবল তাদের সুখী রাখতে জানি। অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা মানুষকে বেশি কাঁদায়। মন ভাঙা মানুষের হাসিতে ভরসা করতে নেই, তারা মৃত্যুর আগে অব্দি যন্ত্রণাতেও হাসতে পারে। আজ আমাকে কেউ মনে রাখে না, কিন্তু আজও আমি সবাইকে মিস করি।